বাংলাদেশে তোমরা ওলামায়ে কেরাম যারা আছো, তারা যদি বাংলাদেশের ময়দানে আওয়াম খাওয়াস সবাইকে নেতৃত্ব দিতে চাও, তাহলে বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে কারোর সাথে কোনো ধরনের আপোষ করা যাবে না, বরং বাংলাদেশের স্বাধীনতাকে কিভাবে টিকিয়ে রাখা যায় সেই ক্ষেত্রে ওলামায়ে কেরাম, ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম যদি কার্যকর ভূমিকা রাখে, তাহলে মানুষ সত্যিকার অর্থে ওলামায়ে কেরামকে তাদের নিজেদের যোগ্য নেতৃত্বের জায়গা বসানোর ক্ষেত্রে তারা কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব করবে না। দ্বিতীয় জায়গায় হযরত বলেছেন যে তোমরা শুধুমাত্র মাদ্রাসা এবং সংগঠন কেন্দ্রিক না, দেশের অর্থ উন্নয়নের ক্ষেত্রে, দেশের অর্থনীতির চাকা গতিশীলতার ক্ষেত্রে ওলামায়ে কেরাম কোন কোন জায়গাগুলোতে ভূমিকা রাখতে পারে, কোন কোন জায়গাতে কি কি পদক্ষেপ হতে পারে, এগুলোর ব্যাপারে চাই ব্যবসায়ী হোক, চাই চাকরিজীবী হোক, চাই যে লেভেলের, চাই কৃষক হোক, চাই শ্রমিক হোক, তাদের জন্য ওলামায়ে কেরামের পক্ষ থেকে এক গুচ্ছ কর্মসূচি যেন থাকে। তৃতীয় জায়গায় হযরত বলেছেন যে তোমরা বাংলাদেশের অসহায় দরিদ্র যে সকল মানুষ আছেন তাদের ক্ষেত্রেও তোমাদের কি কি কার্যক্রম আছে সেগুলো যেন থাকে। তো এই জন্য আমি মনে করি হযরত আমাদেরকে কালকে যে কথাগুলো বলে গেছেন, আমরা আমাদের এই জাতীয় উলামা কাউন্সিলের যে এই দুইজন মুরব্বী সভাপতি এবং মহাসচিব, আলহামদুলিল্লাহ ওনারা যোগ্য নেতৃত্বের জায়গাতে আছেন, আমাদের আকাবিরদের সহবতে ছিলেন, বিভিন্ন সংকট তারা মোকাবেলা করে আজকের এই পর্যায়ে এসেছেন। ইনশাআল্লাহ আমরা ওনাদের ডানে বামে সামনে থেকে আগামী দিনে যে কোনো কর্মসূচিতে আমরা ওনাদের পাশে থেকে ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।